দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য জাতির প্রতি আমার আদাব ও নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা মহান আল্লাহ পাকের কাছে রাখি। আজকে আমার বক্তব্যের বিষয় আছে চলমান এইচএসসি পরীক্ষা নিয়ে। আমরা এইচএসসি পরীক্ষা আর মাঝখানে একটা আন্দোলন দেখলাম। তা সেখানে সরকারের পদক্ষেপ কতটুকু সঠিক তারাই ভালো জানে, কিন্তু আমি মনে করি যে একটা পদক্ষেপ নিতে গেলে সেখানে গভীরভাবে চিন্তা করতে হবে যে তার সাথে আপনি যেটা করতে চাচ্ছেন তার সাথে তার সঙ্গতি মিল আছে কিনা। যদি অমিল থাকে সেটা কখনোই সঠিক পদক্ষেপ বলে আমি মনে করব না। চলমান এসএসসি পরীক্ষা বাচ্চাগুলা আন্দোলনের কেন নামলো, নামে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পাশাপাশি তারা সরকার পতনের ডাক দিয়েছিল। এটা কখনোই আমি সাধুবাদ জানাবো না, কারণ বাচ্চাগুলা তাদের আন্দোলন বা দাবি দাবা রাখার সক্ষমতা তাদের থাকতেই পারে, কিন্তু সেখানে একটা শিক্ষামন্ত্রীর পদত্যাগ বা সরকারের পদত্যাগ এটা তাদের অবস্থান থাকে সম্পূর্ণরূপে বেমানান বা একটা দেশের জন্য হুমকি, একটা দেশের একটা জাতির জন্য হুমকি যে এই জাতিটা এতটুকু বাচ্চা তারা সরকারের পতন দেয়, এটা জাতির জন্য একটা বেমানান বা বহির্বিশ্বের কাছে এটা দৃষ্টিকটু। তা আমরা এই দৃষ্টিকটুর কাজগুলো থেকে বিরত থাকার চেষ্টা করব। পাশাপাশি দাবি দাবা একটা দেশের চলমান প্রক্রিয়া, সে দাবি দাবাও আমাদেরকে যদি সঠিক হয় সেটাও আমাদেরকে চলমান রাখতে হবে, সেটা একবারে ছেড়ে দেওয়া যাবে না। তা সেখানে আমি মনে করি যে সরকারের যে পদক্ষেপ, সে পদক্ষেপ অনেকটাই সঠিক বলে আমার মনে হচ্ছে না, কারণ তারা যে সিলেবাসে যে কারিকুলামে লেখাপড়া করে আসছে সেখানে অনেক বাচ্চারাই এরকম একটা স্বপ্ন সামনে রেখে তারা লেখাপড়া করে যাচ্ছে যে আমি গোল্ডেন রেজাল্ট করব বা এ গ্রেড নিব, বি গ্রেড নিব, যে ক্যাটাগরির ছাত্র সে সেইভাবেই নিজেকে তৈরি করছে। তা হঠাৎ করে দেখা যাচ্ছে যে তাদের 13টা পরীক্ষার মধ্যে 10টায় ভালো হইল, সবগুলাই ভালো হইল, কিন্তু 2টা পরীক্ষার রেজাল্ট কোশ্চেন উল্টাপাল্টা করার কারণে সে তার কাঙ্ক্ষিত যে অর্জন, যে স্বপ্ন, সেটা থেকে সে বঞ্চিত হইল। এই যে একটা চিন্তা চেতনা, এই চিন্তা চেতনার মধ্য দিয়েই কিন্তু তারা আন্দোলনের নামতে কি হয়েছে, বাধ্য হয়েছে। সেখানে এই কোশ্চিনটা মনে করেন আপনার সিলেবাস বা কারিকুলামের সাথে, শিক্ষা কারিকুলামের সাথে সম্পৃক্ত না থাকার কারণে তারা পরীক্ষার হলেই, আমি মনে করি যে পরীক্ষার হলেই তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়েছে। আর এই কোশ্চিন তৈরি করার মধ্য দিয়ে তাদেরকে মানসিকভাবে খুন করা হয়েছে। যেহেতু বাচ্চাগুলা এখনও স্বাভাবিক হতে পারছে না, আমি খবর নিয়ে দেখেছি যে তারা এখনও স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারতেছে না। অনেকে এই বিষয়টা নিয়ে খুব মনক্ষুণ্ণ অবস্থায় পরীক্ষা দিতেছে। তাই সেখানে আমার মতবাদ থাকবে যে বাচ্চাগুলো যদি 13টার মধ্যে সবগুলোই ভালো করে আর ওই 2টা পরীক্ষার কোশ্চিন উল্টাপাল্টা করার কারণে তারা যদি তাদের স্বাভাবিক কাঙ্ক্ষিত রেজাল্ট করতে না পারে, তা আমার মতবাদ এমনই থাকবে যে তারা 10টা পরীক্ষায় যে ধরনের রেজাল্ট করেছে সে ধরনের রেজাল্ট যেন, সে ধরনের নাম্বার যেন
যে দুইটা কোশ্চিন উল্টাপাল্টা পরীক্ষার কোশ্চিন উল্টাপাল্টা করেছে সে পরীক্ষাটাতে সেই ধরনের নাম্বার দিয়ে তাদেরকে কাঙ্ক্ষিত স্বপ্ন যে বাচ্চাটা এই গোল্ডেনের রেজাল্ট করেছে সেই দুইটা সাবজেক্টের জন্য তার গোল্ডেনটা হচ্ছে না, তাকে সে পরিমাণ নাম্বার দিয়ে তাকে গোল্ডেন করে দেওয়া হবে বা গ্রেড করে দেওয়া হবে, বি গ্রেড, এইভাবে যে পর্যায়ের ছাত্র তাকে সেই অবস্থানের রেজাল্ট যেন সে পায়। নয়তোবা বাচ্চাগুলো আবারও মনক্ষুণ্ণ হয়ে রাস্তায় নেমে যাবে। মনক্ষুণ্ণ হয়ে অনেক ধরনের চিন্তা চেতনা তাদের মধ্যে জন্ম নেবে। এমনও হইতে পারে যে তারা সুইসাইড করতেছে ইত্যাদি ইত্যাদি, তারা মানসিকতা। তাই বাচ্চাদের মানসিক বিপর্যয় যেন না ঘটে, তারা যেন স্বাভাবিকভাবে থেকেই আপনার রেজাল্ট গ্রহণ করতে পারে, সেই দিকে সরকারের মনোনিবেশ করতে হবে। পাশাপাশি একটা জায়গাকে চেঞ্জ করতে হলে আপনি হুট করে আসে সেই জায়গাটাকে আপনি উল্টাপাল্টা আপনি করতে পারবেন না। আপনি চেঞ্জ করবেন, আপনি যেখান থেকে চেঞ্জ করা শুরু করবেন সেখান থেকে আপনার কার্যক্রম শুরু হবে, সেখান থেকে আপনি সামনের দিক আপনার কার্যক্রম চালাবেন। কিন্তু তারা তো যে কারিকুলামে লেখাপড়া করে আসছে সেই কারিকুলামে যদি কোশ্চিন না হয়, আপনি উইদাউট অন্য জায়গা থেকে আপনি একটা প্রশ্ন আনে ঢুকাই দিলেন যে এটা তাদের কারিকুলামের সাথে কোনো রকম মিল নেই, আপনি ঢুকাই দিতে পারেন কিন্তু কারিকুলামের সাথে অবশ্যই আপনার মিল থাকতে হবে। সেখানে যদি মিল না থাকে তে আপনি আর একটা প্রশ্ন আনে ঢুকাই দিয়ে বাচ্চাগুলোকে বিভ্রান্তি করার বা তাদের যে স্বপ্ন, তাদের যে ধ্যান ধারণা, তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে আপনি আঘাত করতে পারেন না, খুন করতে পারেন না বাচ্চাদেরকে। তাই আমার অনুরোধ থাকবে যে সামনে রেজাল্টেও এই ঝুঁকিটা থেকে যাবে। তাই এই রেজাল্টটা যেন স্বাভাবিক পর্যায়ের হয়, যে ধরনের গেটআপের বাচ্চা সে যেন ওই সাবজেক্ট দুটাতে সে যেন সেই ধরনের মানে নাম্বার না পেয়ে তারা যদি আপনার রেজাল্ট থেকে বঞ্চিত হয়, তো সেইখানেও সেই ঝুঁকিটা থাকে। তাই আমার অনুরোধ থাকবে যে আমরা 9টা-10টা সাবজেক্টে যদি সে স্বাভাবিক রেজাল্ট করে, সেই স্বাভাবিক নাম্বার সে পাক আর না পাক, সেই ওই সাবজেক্ট দুটাতে যেন দেওয়া হয়। দর্শক, আমি এতটুকু অনুরোধ রেখে আমার কথা আজকে আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।